আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, যেই পরিবেশটা আরও 5 থেকে 6 মাস আগে আমরা কল্পনাও করতে পারিনি। যেখানেই কোনো দিনী অনুষ্ঠান ছিল সেখানেই বাধার শিকার হইতে হয়েছে এবং সেখানেই হামলা হয়েছে। আমরা দেখেছি যে এই যে লাস্ট যে গত বছরের ইফতার পার্টিতে ঢাকা ইউনিভার্সিটিতে কিভাবে ছাত্রলীগের লোকজন হামলা করে সেটাকে ভণ্ডল করে দিয়েছে। কারণ কি? সেখানে ইসলামের কথা বলা হয়েছে, সেখানে কোরআনের কথা বলা হয়েছে। অর্থাৎ এই যে একটা ফেসিবাদী ব্যবস্থাপনা ছিল, সেটার মূল লক্ষ্যই ছিল কোরআন এবং ইসলামকে দমিয়ে রাখা। সেই জায়গা থেকে এই যে একটা পরিবেশ আমরা পেলাম এখন বর্তমানে, যে আমরা অন্তত পুরোপুরি স্বাধীন বা পুরোপুরি ভাবে মুক্ত না হলেও অন্তত আমরা মন খুলে কোরআনের কথাগুলো মানুষের কাছে বলার মতো একটা পরিবেশ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এই পরিবেশটাকে আমাদের সবাইকে কাজে লাগাইতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা দুইভাবে পরীক্ষা করে থাকেন। একটা হচ্ছে আপনাকে টাইট একটু সমস্যার মধ্যে রেখে পরীক্ষা করতে চান যে আপনি সমস্যার মধ্যে থেকেও কি পরিমাণ আপনি কাজ করেন বা কি পরিমাণ আপনি ইসলামের পথে অটল থাকেন। দ্বিতীয়ত আরেকটা পরীক্ষা করেন, আপনাকে সুযোগ দিচ্ছেন, অনেক বেশি সুযোগ দিচ্ছেন কাজ করার, অনেক বেশি সুযোগ সুবিধা দিচ্ছেন। এই অবস্থায় আপনি কতটুকু কাজ করেন। তাহলে আমাদের যেই এক পরীক্ষা ছিল, সেই পরীক্ষায় আমরা কিছুটা হলো উত্তীর্ণ হয়ে এখন আরও একটি পরীক্ষার মধ্যে এসেছি। যেই পরীক্ষাটা হচ্ছে, এই পরীক্ষা পাশ করা সবচেয়ে কঠিন। ধরেন একটা উদাহরণ দিই আপনাকে। পরীক্ষার হলে নকল করলে, ধরেন ঘাড় ফিরালি পেপার নিয়ে যায়, আপনি নকল করেন নাই। এখন আপনি যদি আয়সা কলাল নাড়ায় বলেন যে আমি নকল ছাড়া পরীক্ষা দিছি, তাহলে কি হলো না। কিন্তু পরীক্ষার হলে স্যারেরা নকল দিতেছে, ম্যাডামরা আয়সা কাগজ টোকেন দিতেছে, যেটা এখনকার যেই কালচার চলে আসছে। ওই অবস্থায় যদি আপনি নকল না করে পরীক্ষা দিয়ে বের হয়ে আসতে পারেন, তাহলে আপনি বলতে পারবেন যে না, আমি নকল ছাড়া পরীক্ষা দিয়েছি। ঠিক আছে? তাহলে আমরা যেই কঠিন মুহূর্ত পার করেছি বা যে কঠিন মুহূর্তটা আমাদের গেছে, সেই মুহূর্তটাকে আমরা উত্তীর্ণ হয়ে এখন এসেছি। এখন এই মুহূর্তটাকে আমরা যেন আরও ব্যাপক আকারে যেন পরিসরে কাজ করতে পারি, ময়দানে যেন ভূমিকা পালন করে প্রত্যেকটা মানুষের মধ্যে যেন আমরা ইসলামের সুমহান যে আদর্শ, সে আদর্শকে ছড়িয়ে দিতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।